আজকের আকাশটা ছিল মেঘাচ্ছন্ন, সাথে হালকা বৃষ্টিও হচ্ছিল। এবং আজকে থেকেই আমার মেয়ের স্কুলে সেকেন্ড টার্ম শুরু হয়ে গেল। তাই ওকে স্কুলে পৌঁছে দিলাম। যেহেতু আজকে থেকে ওর এক্সাম শুরু হয়ে গেছে, তাই কালকে অর্থাৎ গতকাল ওকে নিয়ে গেছিলাম একটু মাইন্ড ফ্রেশ করাতে লেক মলে। আমরা একটু স্পিরিচুয়াল পার্সন। যখন থেকে জেনেছি বিষ্ণুর 10 অবতারের মধ্যে এক অবতার নিয়ে একটা ফিল্ম রিলিজ হয়েছে, উইচ ইজ মহাবতার নরসিংহা, যেটা একটা কম্পিউটার গ্রাফিক্স দ্বারা ক্রিয়েট করা হয়েছে, তখনই আমি ঠিক করে নিয়েছিলাম আমি মেয়েকে নিয়ে এই ফিল্মটা নিশ্চয়ই দেখতে যাব। এবং ত্রেয়াও খুব এক্সাইটেড ছিল এই ফিল্মটা দেখার জন্য। যাই হোক, আমরা তো অনলাইনে টিকিট বুক করেছিলাম, তাই জন্য এক্সকেলেটর দিয়ে আবার লিফটে উঠে চলে গেলাম সিনেপলিসের কাছে। আমার মেয়ে এক্সকেলেটর চড়তে খুবই মজা পায়। এরপর সিনেপলিসে ঢুকে টিকিটটাকে স্ক্যান করে চলে গেলাম ভেতরে, যেখানে গিয়ে দেখলাম ফিল্ম শুরু হতে এখনো অনেক দেরি। তাই আমার মেয়ে সেখানে ঘোরাঘুরি করছিল, আর ওকে নিয়ে গেলাম একটু সিনেপলিসের থেকে বাইরে। সিনেপলিসের পাশেই ছিল সিম্বা, যেখানে ও কিছুক্ষণ খেলা করে ঘুরে ছবি তুলে কটা ভিডিও করে ও খুবই মজা পেয়েছে। এরপর ও ভ্লগারদের মতন একটা ভিডিও করেছে, যেটা ছিল একটু হাসির। সময় হতেই সিনেপলিসের ভেতরে গেলাম, গিয়ে দেখলাম অনেকটাই ভিড় জমে গেছে। তারপর আমরা আস্তে আস্তে হলের ভেতরে চলে গেলাম। ও, এখানে আমি বলতেই ভুলে গেছি আমি কাদের সাথে এই মহাবতার নরসিংহা ফিল্মটি দেখতে গেছিলাম। অবশ্যই আমার মেয়ে তো সাথে ছিলই, এবং ছিল আমার বাবা, মা ও ভাই। হলের ভেতরে গিয়ে ভিডিও শ্যুট করতে করতে লাইটস ডাউন হয়ে মুভি অন হয়ে গেছে। আমি প্রচুর ফিল্ম দেখি, ইন ফিউচারও অনেক ফিল্ম দেখবো, কিন্তু এটার মতন হয়তো আর কখনোই হবে না। ফিল্মটা ছিল আউট অফ দি ওয়ার্ল্ড।